नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব শীতের নতুন ছোট আলু দিয়ে কষা আলুর দমের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ আমিষ পদ্ধতিতে করব। এই কষা আলুর দমের রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয় খেতে, বাঙালিদের অত্যন্ত প্রিয় একটি রেসিপি বলতে পারেন। এই রকম কষা আলুর দম রেসিপি কিন্তু রুটি, লুচি, পরোটা কিংবা নান, ফ্রাইড রাইস, পোলাও সবের সাথে ভীষণ ভালো যায়। শীতের সময় কিন্তু এই রেসিপিটা প্রায় সকলের বাড়িতেই হয়ে থাকে, তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি এখানে নিয়েছি নতুন ছোট আলু। এখানে কিন্তু আমি 1 কিলো পরিমাণ আলু নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার আলুটাকে একটু ছুলে নেব। তারপর আমি আগে থেকেই গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে গরম জল করে রেখেছিলাম। সেই গরম জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে দিতে হবে কিন্তু ছুলে রাখা নতুন আলুগুলো। এবার আলুগুলো দিয়ে কিন্তু আমি একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 10 থেকে 15 মিনিট আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আর খুব বেশি সেদ্ধ কিন্তু করিনি, হালকা করে সেদ্ধ করেছি। এবার আলুগুলো আমি জল ঝরিয়ে রেখে দেব। তারপর আমি আবারও গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল। আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। এই রকম ছোট আলুর দম কিন্তু সর্ষের তেলে করলেই ভীষণ ভালো লাগে। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি লবণটা আগে দিই, কারণ যে কোনো ফোড়ন দিলে কিন্তু লবণটা আগে দিলে ছিটকে আসে না। তারপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা। আমি এখানে চেরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মতো পেঁয়াজ ব্যবহার করেছি, মানে 3টে বড় সাইজের পেঁয়াজ। আপনারা যদি একটু গ্রেভি বেশি খান তাহলে একটু বেশি পেঁয়াজও দিতে পারেন। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা করে ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলুগুলো। সেদ্ধ করে রাখা আলুগুলোও কিন্তু আমি পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি, তাতে আলুগুলোও ভাজা হয়ে যাবে এবং পেঁয়াজটাও কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আলু পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি বাটির মধ্যে কিছু মশলা পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন, আদা এবং টমেটো পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো, যেহেতু শীতকাল তাই কড়াইশুঁটি কিন্তু দিতে একদমই ভুলবেন না, এটা দিলে কিন্তু অত্যন্ত টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারেন। আমি এখানে নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করছি। এবার ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা মশলাটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু আলুর দমটা একটু কষা কষাই করব। আপনারা যদি একটু গ্রেভি খান তাহলে কিন্তু একটু জলের ব্যবহার করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালো করে কষাতে কষাতে আরও সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। যেহেতু এটা শীতকাল তাই ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো হয়। আর যে কোনো রান্নাতেই এইরকম যদি ধনেপাতা পড়ে তাহলে কিন্তু অসাধারণ লাগে। আবারও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু একেবারে এই আলুর দমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একেবারে রেডি এই কষা আলুর দমের রেসিপি। এরপর গরম গরম রুটি, লুচি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইস, পোলাওর সাথে সার্ভ করে দিন এই কষা আলুর দমের রেসিপি। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।